গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে যে উত্তেজনার গন্ধ ভাসছে তার পেছনে কেবল রাজনৈতিক বাকবিতণ্ডা নয়, বরং সমুদ্রের গভীরে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়েনি। কিন্তু এখন সেই সত্য বেরিয়ে এসেছে এবং তা শুনলে রীতিমতো শিহরণ জাগে। ইরানের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে এমন একটি মরণাস্ত্র যা একা একটি দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। নাম তার ইউএসএস জর্জিয়া। ইরানের কর্তৃপক্ষ নিজেরাই এই তথ্য নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিনগুলোর একটিকে পারস্য উপসাগরে মোতায়েন করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো একযোগে বলছে এই মোতায়েন কোনো সাধারণ টহলের অংশ নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে করা হয়েছে এবং সেই লক্ষ্য হল ইরানের সামরিক অবকাঠামোকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেয়া। কিন্তু এই সাবমেরিনটি আসলে কি এবং কেন একে নীরব ঘাতক বলা হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। ইউএসএস জর্জিয়া মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাইও ক্লাস সাবমেরিনগুলোর একটি। এই সাবমেরিনটির জন্ম হয়েছিল একেবারেই অন্য উদ্দেশ্যে। প্রথমে এটি ছিল একটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যার কাজ ছিল পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে শত্রু দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানো। কিন্তু 2004 থেকে 2007 সালের মধ্যে যুক্তরাষ্ট্র একটি বিশাল সিদ্ধান্ত নেয়। তারা এই সাবমেরিনটিকে সম্পূর্ণ নতুনভাবে সাজায়। কনভার্সন প্রোগ্রাম নামে পরিচিত এই প্রকল্পের মাধ্যমে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনটিকে রূপান্তরিত করা হয় গাইডেড মিসাইল সাবমেরিনে। এই পরিবর্তনের পর ইউএসএস জর্জিয়া হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল স্ট্রাইক ক্যাপাবল সাবমেরিন, মানে এমন একটি সাবমেরিন যা পারমাণবিক অস্ত্র ছাড়াই শত্রুর বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালাতে সক্ষম। সাবমেরিনটির আকার নিয়ে কথা বললে রীতিমতো অবাক হতে হয়। দীর্ঘ এটি প্রায় 560 ফুট, যা একটি ফুটবল মাঠের চেয়েও বড়। প্রস্থ প্রায় 42 ফুট এবং ড্রাফট মানে জলের নিচে কতটুকু ডুবে থাকে সেটা প্রায় 38 ফুট। ওজনের দিক থেকে এই দানবীয় জলযান 16,764 টন। পারমাণবিক শক্তিতে চালিত এই সাবমেরিন মাসের পর মাস সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে কোনো রকম জ্বালানি সংকট ছাড়াই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর অস্ত্রভাণ্ডার। সাবমেরিনটিতে মিসাইল নিক্ষেপের প্রায় 22টি বিশাল আকারের টিউব রয়েছে। এই টিউবগুলো আসলে মূল ট্রাইডেন্ট মিসাইল লঞ্চারের পরিবর্তিত সংস্করণ। প্রতিটি টিউবে 7টি করে টমাহক ক্রুজ মিসাইল রাখা যায়। বাকি 2টি টিউব অন্য বিশেষ কাজে ব্যবহৃত হয়। মোট হিসাব করলে এই একটি সাবমেরিন একাই বহন করতে পারে 154টি টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। সংখ্যাটা মাথায় নিন, 154টি একটি সাবমেরিনে, যার প্রতিটি মিসাইলের রেঞ্জ 1600 থেকে 2000 কিলোমিটার এবং প্রতিটি মিসাইল প্রায় 500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এর মানে হলো এই একটি মিসাইল থেকে ইরানের যে কোনো প্রান্তে হামলা চালানো সম্ভব এবং প্রতিটি হামলায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটানো সম্ভব। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিমাণ মিসাইল দিয়ে একটি মাঝারি আকারের দেশের বিরুদ্ধে পুরো যুদ্ধ পরিচালনা সম্ভব। এমনকি অতীতে সিরিয়ার বিরুদ্ধে যে হামলা চালানো হয়েছিল তার বড় অংশ এই ধরনের সাবমেরিন থেকেই পরিচালিত হয়েছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এই মুহূর্তে তাদের এই সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী অস্ত্রকে ইরানের গোড়দোড়ায় নিয়ে এসেছে? উত্তরটা খুঁজতে গেলে সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে তাকাতে হয়। মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্র তাদের B-2 স্পিরিট বোম্বার বিমান ব্যবহার করে ইরানের কয়েকটি স্থানে সীমিত হামলা চালিয়েছিল। বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে মাত্র 3টি টার্গেটে হামলা করা হয়েছিল, কিন্তু সেই হামলা ইরানের সামগ্রিক সামরিক শক্তিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। ইরান তার মিসাইল কর্মসূচি এবং সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে। এই ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে বসে নতুন পরিকল্পনা করেছে। এবার আর সীমিত হামলা নয়, এবার হবে সর্বাত্মক হামলা। ইরানের সামরিক শক্তিকে সর্বোচ্চ মাত্রায় খর্ব করাই এদের লক্ষ্য। দ্রুততম এবং সবচেয়ে শক্তিশালী হামলার জন্য দুই দেশ তাদের সম্মিলিত সামরিক শক্তি একত্র করছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই দক্ষিণ চীন সাগর থেকে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী দল ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। সেই বহরেও সাবমেরিন রয়েছে, কিন্তু এগুলোর পাশাপাশি অতিরিক্ত শক্তি হিসেবে টমাহক মিসাইলে সজ্জিত ইউএসএস জর্জিয়াকে আলাদাভাবে মোতায়েন করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন
প্রথম যে হামলাটা হবে সেটা এই সাবমেরিন থেকেই হবে। কারণটা সোজা, ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালাতে হলে প্রথমে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে হবে। না হলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের আকাশে ঢুকলেই মিসাইলের খাবারে পরিণত হবে। এখানে টমাহক মিসাইলের গুরুত্ব। এই মিসাইলগুলো হাইপারসোনিক নয়, ঘন্টায় মাত্র 800 থেকে 950 কিলোমিটার গতিতে ছোটে সাবসোনিক মিসাইল। কিন্তু এর আসল শক্তি অন্য জায়গায়। এই মিসাইলগুলো ভূমির অত্যন্ত কাছ দিয়ে উড়ে যায়, পাহাড়, উপত্যকা, বনাঞ্চলের আড়ালে লুকিয়ে গন্তব্যে পৌঁছায়, ফলে শত্রুর রাডারে ধরা পড়া কঠিন হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে এই মিসাইল ইতোমধ্যেই তার কার্যকারিতা প্রমাণ করেছে। রাশিয়ার একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এই মিসাইল সফলভাবে ফাঁকি দিতে পেরেছে। এমনকি রাশিয়ার গর্বের প্রতীক মস্কোভা ক্রুজার জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রেও এই মিসাইলের ভূমিকা রয়েছে বলে জানা গেছে। এই সাফল্যের ইতিহাস যুক্তরাষ্ট্রকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তারা মনে করছে ইরানের বিরুদ্ধেও এই মিসাইল বড় সাফল্য এনে দেবে। কিন্তু এবারের যুদ্ধক্ষেত্র আগের থেকে আলাদা এবং এখানেই জটিলতা। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে ইরানের অভ্যন্তরে এখন শুধু রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, চীনের উন্নত HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় আছে বলে খবর পাওয়া গেছে। ইরান নিজেও তাদের S-300 এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাভার 373 নামে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এই নতুন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে টমাহক কতটা কার্যকর হবে সেটা এখনও অজানা। এখানে একটা বড় ঝুঁকি রয়েছে, যা শুধু সামরিক নয়, বাণিজ্যিকও। বিষয়টা বুঝতে হলে অস্ত্র ব্যবসার দিকে তাকাতে হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। টমাহক মিসাইল তাদের অন্যতম জনপ্রিয় পণ্য। এই মিসাইলের বাজার ধরে রাখতে হলে এর কার্যকারিতা প্রমাণ করতে হবে। এখন ধরুন যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক হামলা চালালো এবং চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো 70 থেকে 80% প্রতিহত করে দিল, তাহলে কি হবে? বিশ্ববাজারে টমাহকের চাহিদা রাতারাতি কমে যাবে। অন্যদিকে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাজার আকাশ ছোঁয়া হবে। ইরানের পক্ষে এই ঝুঁকি নেই। তাদের অস্ত্রের বড় রপ্তানি বাজার নেই। তারা যে কোনো অস্ত্র যে কোনো সময় ব্যবহার করতে পারে, বাণিজ্যিক ক্ষতির চিন্তা ছাড়াই। কিন্তু যুক্তরাষ্ট্রকে প্রতিটি পদক্ষেপ হিসাব করে নিতে হচ্ছে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র কোনো তাড়াহুড়ো করবে না। তারা হামলা করবে তখনই যখন তারা নিশ্চিত হবে যে অন্তত 50 থেকে 60% মিসাইল লক্ষ্যে আঘাত হানতে পারবে। এই নিশ্চয়তা পেতে যুক্তরাষ্ট্র গোপন কিছু পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষা সাইটগুলোতে গোয়েন্দা অভিযান চালাতে হতে পারে। চালানো হতে পারে। অন্তর্ঘাতমূলক হামলায় এই ব্যবস্থাগুলো আংশিক ক্ষতিগ্রস্ত করে দেওয়ার পর মূল হামলা শুরু হতে পারে। এই টানটান উত্তেজনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। উপসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি জরুরি বৈঠকে বসেছে। এই বৈঠকে সংযুক্ত আরব আমিরাত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। আমিরাত জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলায় তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে। কিন্তু এই ঘোষণার আড়ালে একটি সূক্ষ্ম কৌশল লুকিয়ে আছে বলে অনেকে মনে করছেন। নিজের ভূখণ্ড হামলায় ব্যবহার না করা এক কথা, কিন্তু ইরান যদি ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে এবং সেগুলো আমিরাতের আকাশ দিয়ে যায় তখন কি হবে? বিশ্লেষকরা বলছেন আমিরাত সম্ভবত সেই মিসাইলগুলো প্রতিহত করবে, নিজের অর্থ খরচ করে ইসরায়েলকে রক্ষা করবে। এভাবে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইসরায়েলের পক্ষে থাকবে। এই কৌশলে অবস্থান কতদিন টিকবে সেটাই দেখার বিষয়, কারণ যুদ্ধ শুরু হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। নিরপেক্ষ থাকার চেষ্টা করা দেশগুলো যুদ্ধে টেনে আনা হতে পারে। এই মুহূর্তে পারস্য উপসাগর যেন একটি গোলাবারুদের স্তূপ। একটি ভুল পদক্ষেপ, একটি অপ্রত্যাশিত ঘটনা পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। সমুদ্রের গভীরে ইউএসএস জর্জিয়া অপেক্ষা করছে। তার বিশাল শরীরে লুকোনো 154টি মিসাইল যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে ইরানের দিকে। উপরে আব্রাহাম লিঙ্কনের বিমানবাহী বহর এগিয়ে আসছে। অন্যদিকে ইরান তার সব প্রতিরক্ষা সক্রিয় রেখে প্রস্তুত। দুই পক্ষই জানে প্রথম হামলা কে করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম আঘাতটা যদি কার্যকর হয় তাহলে যুদ্ধের গতি প্রকৃতি অনেকটাই নির্ধারিত হয়ে যাবে। এই অপেক্ষার খেলায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে।
পরবর্তী কয়েকদিন বা কয়েক সপ্তাহ হয়তো নির্ধারণ করে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ। যুদ্ধ এড়ানো সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে যে প্রস্তুতি চলছে তা দেখে মনে হচ্ছে দুই পক্ষই সংঘাতের জন্য তৈরি। শুধু সময়ের অপেক্ষা, কখন প্রথম মিসাইল ছোটা হবে এবং তারপর কি ঘটবে সেটা কেউ জানে না। পারস্য উপসাগরে নীল জলের নিচে নীরবে অপেক্ষা করছে ইউএসএস জর্জিয়া। তার অন্ধকার গর্ভে লুকিয়ে আছে 154টি মৃত্যুদূত। কখন তারা জেগে উঠবে এই প্রশ্নের উত্তর হয়তো শীঘ্রই পাওয়া যাবে।